দীর্ঘ ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা, জবাবে ৭ উইকেট আর ৭৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। সেন্ট কিটস থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জোসেফ। ব্যাক টু ব্যাক দুইটা হার, প্রেসিডেন্ট ফারুক আহমেদ বড্ড বেশি হতাশ হওয়াটাই স্বাভাবিক। যেই ম্যাচটায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দরকার ছিল, সেই ম্যাচটাই বাজেভাবে হেরে গেল। ম্যাচ শেষে ক্রিকেটাররা অনেক বেশি হতাশ। ঘাসের মধ্যে গা হেলিয়ে বসে থাকতে দেখা গেছে তানজিদ তামিমকে। দারুণ ব্যাটিং করছিলেন, কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেনি। ব্যাটিং কোচ সালাউদ্দিনও অনেক বেশি হতাশ, একেবারেই চুপচাপ হয়ে গেছেন। মেহেদী মিরাজও কথা বলতে পারছিলেন না, কারণ এই ম্যাচটা আসলে তারা পারফরমেন্স দিয়ে কথাটা বলতে চাইছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। যে ম্যাচটা আসলে সন্ধ্যা নাগাদ শেষ হওয়ার কথা, সেই ম্যাচটা সূর্যের আলো থাকতে থাকতেই শেষ হয়ে গেছে। ৭৯ বল আগেই আসলে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজটাই নিশ্চিত করে ফেলেছে। কেন এমন হার, তার ব্যাখ্যাটা দিয়েছেন তানজিদ হাসান সাকিব। সাকিব, ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ হেরে বাংলাদেশ আসলে সিরিজ থেকেই ছিটকে গেল। ঠিক আগের ম্যাচটা ঠিক যেভাবে আসলে বাংলাদেশ দল প্র্যাকটিস করছিল, আমরা আশা করছিলাম বেটার ব্যাটিং। মানে প্রবলেমটা আসলে কোন জায়গাটায় হয়েছিল? টসটা হারাটা বা উইকেটটা রিড করতে না পারাটা, মানে একদম ছোট করে যদি বলেন যে কোন কারণে আসলে আপনি যদি দেখেন, ফার্স্ট ম্যাচে আমরা অসাধারণ ব্যাটিং করছি, খুবই ভালো ব্যাটিং করছে ব্যাটসম্যানরা। আর এই ম্যাচে আমার মনে হয় আমরা একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয় ওই জায়গাতে আমরা কোলাপস করছি। আমরা যদি ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম, যদি ব্যাটসম্যান আরেকটু পার্টনারশিপ বা আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করতো, তাহলে হয়তো আমরা আরেকটু ভালো স্কোর করতে পারতাম। সাকিব, একটা বড় গ্রুপ কিন্তু নেই আপনাদের, সিনিয়র গ্রুপ যেটাকে বলে আসলে, আর ট্রানজিশন একটা পিরিয়ড চলছে, আপনারা আছেন। মানে ড্রেসিং রুমে আসলে কি কথা হয় ঠিক এই সময়টায়? কিভাবে আসলে দলটাকে সাপোর্ট করা যায় বা দলটাকে আসলে ঠিক আগের মতো আগের শিখে ফিরিয়ে আনা যায়? মানে আপনারা কিভাবে কি ধরনের কথাবার্তা হয় আসলে ড্রেসিং রুমে? আপনাদের মেসেজটা কি থাকে? যে ড্রেসিং রুমে আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কথাবার্তা বলার। আর আমরা এখন যারা আসছি এখানে, যে 15 জন আসছে, এই 15 জন আমরা বিলিভ করি 15 জনই বেস্ট, এবং এই 15 জন যদি তাদের বেস্টটা দিতে পারে, আমরা মনে করি যে আমরা যে কোনো দিন জিততে পারবো ইনশাল্লাহ এই টিমের সাথে। আমরা কখনো এরকম চিন্তা করি নাই যে উনি নাই বা ইনি থাকলেও তারা একটু ভালো হইতো, এরকম মেন্টালিটি আমাদের মধ্যে নাই। আমরা যারা আছি তারাই চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। আমার পেছনে যে স্কোরবোর্ডটা দেখছেন, সেই স্কোরবোর্ডে বাংলাদেশের হতাশার গল্পটা এখনো লেখা। ম্যাচ শেষ হবার পরও শেষ ম্যাচটায় বাংলাদেশের হারানোর কোনো কিছু নেই, কিন্তু পাওয়ার কি আছে? তানজিদ হাসান সাকিব বলছেন, ঠিক এই জায়গা থেকে যেই ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো সূত্রে তারা আসলে ঘুরে দাঁড়াতে চায়। ঘুরে দাঁড়ানোটা আত্মবিশ্বাসের জন্য, আর সেটা হচ্ছে টি-20 সিরিজে বাংলাদেশ যাতে ভালো করতে পারে। সেই আত্মবিশ্বাসটা সেন্ট কিটস থেকে তানজিদ সাকিবরা সেন্ট ভিনসেন্ট পর্যন্ত আসলে নিয়ে যেতে চান। লাস্ট ম্যাচে আমরা জিতে আমরা আবার কনফিডেন্ট নিয়ে টি-20 সিরিজের মধ্যে প্রবেশ করবো, এটা আমাদের বিশ্বাস। আর থার্ড ম্যাচটা আমরা অবশ্যই কামব্যাক করতে হবে আমাদের, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তানজিদ সাকিব 45 রান, দারুণ একটা ইনিংস খেলেছেন। আমি যখন আমরা 9 ছিলাম, অনেকে ভাবছিলাম যে বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডার আসছে। ব্যাটিং নিয়ে কি কাজ করছেন বা ব্যাটিংয়ের ইমপ্রুভমেন্ট আসলে কিভাবে করার চেষ্টা করছেন? আপনিও কি ভাবছেন কিনা যে বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব, সেটা আপনি আসলে মেটাতে পারেন বা সেই স্বপ্নটা দেখছেন? আমি সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যাতে ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো এরকম কাজ করে না যে আমি একজন ভালো অলরাউন্ডার হবো বা এরকম কিছু, বাট আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করবো। সেটা প্র্যাকটিস হইতে পারে, সেটা ম্যাচ হইতে পারে। তো আজকে একটা সুযোগ আসছে, আমি চেষ্টা